কোরআনে হাকিমে কিছু কিছু জোড়া জোড়া বর্ণনা আছে, যুগল বর্ণনা। যেমন আল্লাহর কালামের একটা যুগল বর্ণনা হলো, আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এটি কোরআনে কারীমের জোড়া বর্ণনা, যুগল বর্ণনার একটি বর্ণনা। বহু কারণের ভিতরে একটা কারণ হলো দুই প্রকারের ইবাদত, ইবাদতে বাদানি, ইবাদতে মালি। বাদানি ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, মালি ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত যাকাত। কেউ যেন বাদানি ইবাদত করে ইবাদতকে শেষ না করে দেয়, মালি ইবাদতও যেন বাদানি ইবাদত যেমন গুরুত্বের সাথে করে সম পরিমাণ গুরুত্বের সাথে যেন মালি ইবাদত করে। যুগল বর্ণনা আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা দুই ইবাদতকে একত্রিত করে আলোচনা করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আছে না নেই? নেককার মানুষ ইবাদত বন্দেগী করে মগর সাদাকা খায়রাত করে না। এমনকি তার ভেতরে বখিলামি এত বেশি যে কোনো সময় টাকা পকেটে নিয়ে বাজারেও যায় না। যদি কিছু কিনা খাইতে হয় না খেয়ে ঘুরে বেড়ায়, কেউ খাওয়াইলে খায়। অথচ আল্লাহ তাআলা তাকে খরচ করার মতো অর্থ দান করেছেন। যদি কারোর ভেতরে এই বখল পাওয়া যায়, বখিল আল্লাহর জান্নাত বঞ্চিত, নবীজির ধমকি আছে। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে আল্লাহ তাআলা বাদানি ইবাদতের কথা যেমন বলেছেন, জোড়া করে মালি ইবাদতের কথাও আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহর কালামের আরেকটা যুগল বর্ণনা। এই ভাই তাড়াতাড়ি দোনো হাত উপরে তোলেন, আওয়াজ বাড়াও, আমার কানে আওয়াজ দেন, আওয়াজ বাড়াও, সোজা করেন, ডান হাত নামান। দেখছেন শুনতে আপনাদের কত দেরি হয়েছে? নামাইতে বলছি, নামাইতে পারেন। দোনো হাত তোলেন, বাম হাত নামান, আবার ডান হাত বাম হাত দোনো হাত তোলেন, খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও। এই আবার ডান হাত তোলেন, তুলছেন সবাই? আমার এই যেমন হাত তোলা নামার সময় আমার দিকে ছিলেন, আমার সাথে ছিলেন। কিছু কথা যখন বলি তখন খুব খেয়াল করে এদিকেই থাকেন। তলবে ইলম যারা আয়া বসছ তারা একটু তাওয়াজ্জুহ আলোচনার দিকে যদি রাখো, তাহলে আলোচনার কথাগুলো তোমার অনেক দিন স্মরণ থাকবে এবং এগুলো তোমাকে হয়তোবা উপকার করবে। আল্লাহ তাআলা আদবের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আমিন। তা আমি আমার আলোচনার পয়লা কথা, কেন বন্ধ করো, আলোচনার পয়লা কথা যেটা বলতেছিলাম, তুমি কি এই এই মনিটরের আওয়াজ না বাড়ায় তোমার ওই ওইটার আওয়াজ বাড়াও, হর্নের আওয়াজ বাড়াও, ভেতরে হর্নের আওয়াজ বাড়াও, বাহিরের হর্নের আওয়াজ কমাও। ভেতরে হর্নের আওয়াজ বাড়াইতে হবে, কানে আওয়াজ দিতে হবে। মনিটরের আওয়াজ বেশি লাগবে না, এটা কেন করে না, চলুক কিন্তু কমায় দিলেই হবে। ওই দিক থেকে পারলে একটা হর্ন এই স্টেজের দিকে দিলে হয়।
আপনারা এখন শুনতে পাচ্ছেন সবাই? শুনেন? আমি শুরু করতে পারি? আমার আলোচনার পয়লা কথা আমি যেটা বললাম যে আল্লাহর কালামের যুগল বর্ণনার ভেতরে একটি যুগল বর্ণনা, যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে। আল্লাহর কালামের যুগল আর একটা বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানে আল্লাহর ইতাআত করতে বলেছেন সেখানে আল্লাহ তাআলা নবীর ইতাআত করতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটি আল্লাহর কালামের একটি যুগল বর্ণনা। কারণ নবীর ইতাআত ছাড়া আল্লাহর ইতাআত করা সম্ভব নয়। যার নবীর ইতাআত হয় তার আল্লাহর ইতাআতও হয়ে যায়। কারণ নবীর ইতাআত ছাড়া কোনো বন্দিগি আল্লাহর কাছে বন্দিগি নয়। আর নবীর ইতাআতে যদি নিজের ব্যক্তিগত হাজত কেউ পূরণ করে, কাজায় হাজত যদি কেউ পূরণ করে, অর্থাৎ পেশাব পায়খানাও যদি নবীর তরিকায় কেউ করে, তাহলে সেটাও ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন ফাঁকে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে বলে বলেন, বাড়িতে তো বলা হয় না। আল্লাহর রাসূলের ইতাআত যদি কেউ করে তাহলে তার ব্যক্তিগত কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কারণ নবীজির ইতাআত করলে জিন্দেগি বন্দেগী হয়ে যায়। যাদের ভেতরে নবীর ইতাআত এসে যায় তাদের গোটা জিন্দেগিটাই বন্দেগী হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যেখানেই আল্লাহ পাকের ইতাআতের কথা বলেছেন সেখানে নবীর ইতাআতের কথা বলেছেন। আল্লাহর কোরআনের আরেকটা যুগল বর্ণনা হলো যেখানে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেখানে আল্লাহর গোলামি করার আদেশ করেছেন, আল্লাহ তাআলা সেখানে মা বাবার খেদমত করার আদেশ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহ আর খেদমত করবা বাবা মা, ইহসান করবা বাবা মা। আল্লাহর কালামে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমত অথবা মা বাবার সাথে ইহসানকে জোড়া বানালেন কেন? তার বহু কারণের ভেতরে একটা কারণ হলো সন্তানকে মা বাবা মোহাব্বত করে সবচেয়ে বেশি, বান্দাকে আল্লাহ মোহাব্বত করেও 1000 কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমাদেরকে আমাদের মা বাবার চাইতে ভালোবাসার কেউ নাই। ভাইয়ের ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বিবির ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বাবার ভালোবাসার চাইতেও মার ভালোবাসার পাওয়ার বেশি। মা বাবা উভয়ের ভালোবাসা সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা। মা বাবার ভালোবাসা সবচেয়ে বেশি, এ কারণে মা বাবার হক সবচেয়ে বেশি। মা বাবা আমাদেরকে ভালোবাসা
অধিক থাকার কারণে কঠিন সময় আমাকে আপনাকে আব্বা আম্মা লালন পালন করেছে। যখন আপনার আমার পাশে কেউ ছিল না, আল্লাহ পাকের রহমত আর মা বাবার খেদমত। বাচ্চা ছিলাম, বাচ্চার সময় আল্লাহ পাকের রহমত আমাদেরকে হেফাজত করেছে। মায়ের পেটে আল্লাহর রহমতে আমাদের হেফাজত হয়েছে। আল্লাহর ভালোবাসায় মায়ের পেট থেকে আমরা দুনিয়ার এই জগতে এসেছি। আল্লাহর ভালোবাসায় ছোট্ট বদনে শ্বাস প্রশ্বাস, দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার রহমত দিয়ে সচল রেখেছেন। আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে বান্দাকে লালন পালন করেছেন। আর জন্মের পরে এই অচল মানুষটার খেদমত, ভালোবাসা মা বাবার অন্তরে পুঁতে দিয়ে আল্লাহ তাআলা মা বাবা দিয়া বাচ্চার খেদমত করাইছেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে খেদমত করবা মা বাবার আর ইবাদত করবা আমার। বাচ্চা বয়সে তোমার উপরে ইবাদতের হুকুম ছিল না, তোমার প্রতি ছিল আমার ভালোবাসার নির্দেশনা। যখন বালেগ হইছো, এবার তুমি মুকাল্লাফ, তোমার উপরে আমার ইবাদত ফরজ। তুমি যতদিন ইবাদত করার ব্যাপারে অযোগ্য ছিলে, দুর্বল ছিলে, তখন দুইজন তোমাকে ভালোবাসা দিয়ে তোমার খেদমত করেছে। এবার তুমি তাদের খেদমত করো। ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবা। আশ্চর্য বিষয় হলো, হাদিস শরীফের ভেতরে আল্লাহর নবী আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য কেমন, এইটা বুঝার জন্য নবীজি বারবার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসাকে উপমা হিসেবে পেশ করেছেন। বুখারী শরীফে আছে, এক গাজওয়া থেকে সাহাবায়ে কেরাম কিছু কাফেরকে বন্দী করে নিয়ে এসেছে। যাদেরকে বন্দী করে এনেছে তাদের ভেতরে কিছু মহিলাও আছে। যে মহিলাগুলা গ্রেফতার হয়েছে, এই মহিলাদের ভেতরে একটা মহিলা এমন আছে যে তার বাচ্চা তালাশ করতেছে, অর্থাৎ তার দুধের বাচ্চা, শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে সে হারিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম যখন মহিলাদেরকে বন্দী করে রেখেছে, হঠাৎ করে এই মা মহিলাটা যুদ্ধের ময়দানে তার বাচ্চাকে দেখতে পেয়েছে। আর মা তার বাচ্চা দেখার সাথে সাথে পাগলের মতো বাচ্চার দিকে দৌড় দিয়েছে, বাচ্চাটাকে বুকে নিয়েছে, নিজের স্তনের দুধ বাচ্চাকে পান করাইছে। মা যে নিজে বন্দী এ কথা মা ভুলে গেছে। সন্তান পেয়ে সন্তানকে আদর যত্ন করে খানা খাওয়াচ্ছে, বুকে লইতেছে, আদর করতেছে। সাহাবায়ে কেরাম সন্তানের প্রতি মার আবেগপূর্ণ ভালোবাসা, সাহাবায়ে কেরাম নজর করে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মায়ের ভালোবাসা দেখতেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, এ মায়ের তার বাচ্চার প্রতি ভালোবাসা যতগুণ আছে, মা তার সন্তানকে যতটুকুন আবেগ দিয়ে ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আবেগ আর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপরে আছে। মায়ের ভালোবাসা সন্তানের জন্য আর কেমন, তার চাইতে আল্লাহর ভালোবাসা বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলছেন।
এক সাহাবীর মাথার উপরে পাখি কিচির মিচির করতেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এই যে পাখিটা মাথার উপরে উঠতেছে, মা পাখি, এর বাচ্চা কি কেউ এনেছো? যেই সাহাবী পাখির বাচ্চা চুরি করছে সে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আছি, আমি এই মা পাখির বাচ্চাকে বাসার থেকে নিয়ে আসছি, কারণ পাখির কিচির মিচির আওয়াজ আমার পছন্দ। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মোহাব্বত দান করেছেন, তুমি তার বাচ্চাগুলাকে নিয়ে এসেছো, তার মায়ের কষ্ট হইতাছে, দেখো না, যাও, মাকে বাচ্চা বিচ্ছিন্ন করে তুমি কষ্ট দিবা না, কারণ মায়ের হৃদয়ে বাচ্চার মোহাব্বত আল্লাহ তাআলা দান করেছেন। যাও, তুমি এই মায়ের বাচ্চাগুলাকে ফেরত দিয়ে আসো। সাহাবী সাথে সাথে পাখির বাচ্চাগুলাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে দিল, চাদরটা সরাইয়া দিল। মা এসে বাচ্চাগুলার উপরে সুন্দর করে ডানা মেলে বসে গেল আর নীরব হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, দেখছ বাচ্চা কাছে পাওয়ার পরে তার মা কত শান্তি পেয়েছে? তোমাদেরকে আল্লাহ তাআলা কাছে পেলে তার চাইতে 1000 কোটি গুণ বেশি শান্তি পাবে। মুহাদ্দিসিন বলেন, বান্দা আল্লাহর কাছে যাবে কেমনি? আল্লাহর কাছে বান্দা যাবে ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। বান্দার রবের কাছে যখন চলে যাবে, মা বাচ্চা পায়া যতটুকুন সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার বান্দারে পাইলে তার চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল আরেক হাদিসে এভাবে মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা বুঝালেন। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের ময়দান থেকে, এক গাজওয়া থেকে ফেরত আসতেছেন, আল্লাহর রাসূল নিজে সাথে আছেন। হঠাৎ করে দেখলেন এক মহল্লার পাশ দিয়ে সাহাবায়ে কেরাম অতিক্রম করছেন। হঠাৎ করে দেখলেন যে এই মহল্লার একটা মহিলা চুলা জ্বালাইছে, রান্না করতেছে। এই যুগের চুলা না তো, এই যুগের চুলা তো ডিজিটাল চুলা, আগুন ছড়ায় না। এমনকি লাকড়ির চুলাকেও মানুষ এখন ইঞ্জিনিয়ার দিয়ে বানায়, যেন তার থেকে ধোঁয়া না ছড়ায়, যেন চুলার আগুন বাইরে চলে না আসে। ডিজিটাল চুলা এখন আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলোতে লাকড়ির চুলাও ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হয়। লাকড়ির চুলা, এই 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 দরবেশ, এই আমি আপনাকে দেখতেছি, আমি অন্ধ হুজুর না, কিন্তু লাগাইছেন মনে মনে ভাবতেছেন, হুজুর এটা তকবীর দেব, তকবীর দিন চলে যাবেন, কি কয় এগুলো? আহমকের পরিচয় দেওয়া ভালো না। নাকের কাছে বসে অন্যমনস্ক হওয়া ভালো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে উঠায় দিতেন, শুধু নড়াচড়া করতে, এই জন্য পিছনে যাও। এখনকার চুলা, আমাদের মাদ্রাসাগুলোতে যে চুলা বানায় লাকড়ির চুলা, এটা ইঞ্জিনিয়ার দিয়ে বানায়। ইঞ্জিনিয়ার দিয়ে বানাইলে কি লাভ হয়? ইঞ্জিনিয়াররা এই চুলার ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা পাইপ দিয়ে রাস্তা করে দেয়, যে ধোঁয়া দিয়া পাকের ঘর অন্ধকার হয় না, কালি হয় না। চুলার আগুনগুলো চুলার ভেতরেই থাকে, বাইরে যায় না। লাকড়ির চুলা
কিন্তু সেই যুগ ১৫০০ বছর যুগে তার এত ইঞ্জিনিয়ার ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বিছায়া, পাতিল দিয়া নিচে লাকড়ি ধরাই দিত মানুষ। তো মা এরকম 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। পাশ দিয়া আল্লাহর রাসূল গাজওয়াত থেকে ফেরত আসতেছেন। আল্লাহর রাসূল দেখলেন মা রান্না করতেছে, রান্নার সময় বাতাস বইছে, প্রবল বাতাস। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা দূরে মা খেলনা দিয়া বসায় রেখেছে। মায়ের বিচ্ছেদে সন্তানটা বারবার দূর থেকে মায়ের কাছে আসে। মা রান্না বন্ধ করে আবার বাচ্চাকে দূরে নিয়ে রেখে আসে। কিছু সময় পরে আবার বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আসতে আসতে মার কাছে আসে। মা আবার খেলনা দিয়া বাচ্চাটাকে চুলার থেকে আবার দূরে নিয়ে বসায়া দিয়ে আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখতেছেন। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা এই মার দিকে নজর করে তাকায় দেখো, নিজের হাতে মা চুলা জ্বালায়ছে। তার চুলার কোনো আগুনের ফুলকি যেন বাতাসে উড়ে তার সন্তানের গায়ে না যায়। এজন্য মায়ের কত যত্ন, সন্তানকে বারবার চুলার কাছ থেকে দূরে নিয়ে বসায় দিয়ে আসে। আবার সন্তান ফেরত আসে তো আবার মা সন্তানকে নিয়ে দূরে বসায় দিয়ে আসে। কেন এমন করে? মায়ের হৃদয়ে এই বাচ্চার জন্য একটা গভীর ভালোবাসা আছে, যে ভালোবাসার কারণে মা চায় না যে তার হাতে জ্বালানো চুলার কোনো আগুনের ফুলকি তার পেটের বাচ্চার গায়ে লাগা যাক। আল্লাহর রাসূল বলেন, এই মা যেমন পেটের সন্তানের গায়ে আগুনের ফুলকি লাগুক এটা চায় না। সাহাবীরা রে, তোমার আমার মালিক মহান আল্লাহ, তিনিও আগুনের একটা চুলা, দোজকের চুলা জ্বালাইছেন। যে আগুনের চুলার ভেতরে মহান আল্লাহ অপরাধীদেরকে ফেলবেন। আল্লাহ তাআলা কশিন কালেও চান না আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে বিশ্বাসকারী কোন মুমিন, আল্লাহর কোন বান্দা যে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এমন কোন বান্দা আল্লাহর জ্বালানো চুলার আগুনের ফুলকি আল্লাহর মাহবুব বান্দার গায়ে লাগা যাক, এটা আল্লাহ চান না। এ কারণে ক্ষণে ক্ষণে বান্দার ছোট ছোট আমলের কারণে বারবার কিন্তু মহান আল্লাহ ভালোবাসা প্রদর্শন করে বান্দাকে মাফ করে দেয়, যেন এই বান্দাটা মরার আগে গুনাহ লইয়া মরে না যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা। কারণ ভালোবাসা তো ৯৯ আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। আল্লাহর ভালোবাসা লা মাহদুদ, কিন্তু আল্লাহর রাসূল বুঝানোর জন্য বলেছেন ভালোবাসা বানায় আল্লাহ ৯৯ ভালোবাসা নিজের জন্য রেখেছেন, আর ১ বন্টন করেছেন সকল মাখলুককে। তার ভেতরে কিছু পাইছে মা। সেই ভালোবাসার যন্ত্রণাই যদি এত হয় যে নিজের চুলার আগুন নিজের সন্তানের গায়ে লাগুক, মহাব্বতের কারণে মা এটা চায় না। ৯৯ ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন। আল্লাহ কখনো চায় না বান্দা আগুনে জ্বলুক। এ কারণে এই বান্দা যখন নামাজ পড়তে যায়, মসজিদে গেলে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। বান্দা যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বারবার মাফ করে, বান্দা বারবার গুনাহ করে,
আর আল্লাহ তাআলা বারবার বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তুমি তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। বারবার তোমার গুনাহ হয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে বারবার মায়ের মতো ক্ষমা করব, কারণ আমি তোমাকে তোমার মার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। বাজওয়া বাজওয়া हर आचे हस्ती बाजवा 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 हर आचे हस्ती बाजवा गर काफिरो गुबरो बुतपुरुस्ती बाजवा ई दरगाहे मा दरगाहे नौमीद नीस सदबार अगर तौबा शिकस्ती बाजवा सदबार अगर तौबा शिकस्ती बाजवा। আল্লাহ তাআলা আমাদের মোহাব্বত করেন বেশি, এ কারণে আমরা 1000 বার অপরাধ করলে আল্লাহ 1000 বার আমাদের ক্ষমা করেন। আশ্চর্য হাদিস ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে কিতাবুল ঈমানের ভেতরে নকল করেছেন। আল্লাহ একটা ঈমানদার রে এত ভালোবাসেন, তার যদি ইবাদত নাও থাকে, শুধু ঈমানটা যদি থাকে তার গুনাহের কারণে তাকে যখন আল্লাহ দোজখে ফেলবেন, কারণ ইবাদত নাই তো, বিচারের নিজাম, ইবাদত ছাড়া তো জান্নাতে যাইতে পারতেছে না, মিজান নেকি বদি ওজন হইতেছে, ইবাদত নাই। তো মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দারে জাহান্নামে ফেলবে ঠিক, কিন্তু কালিমাওয়ালা বান্দাকে, আরেকটা বিষয় হলো কালিমাওয়ালা বান্দাকে কিন্তু যার ঈমান আছে তাকে দোজখের নিচের ভাগে আল্লাহ তাআলা ফেলবেন না। দোজখের 7টি স্তর, এর প্রথম স্তরে থাকবে ঈমানদাররা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে নাসারারা, চতুর্থ স্তরে সাবিঈরা, পঞ্চম স্তরে মাজুসিরা, ষষ্ঠ স্তরে মুশরিকিনরা, আর সপ্তম স্তরে মুনাফিকিনরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে দোজখের একেবারে শেষ সীমানায় রাখবে। দোজখের শেষ সীমানাটা কত দূর, জাহান্নাম কতটুকুন গভীর, উপর থেকে একটা পাথর দোজখের নিচে ফেলে দিলে নিচে যাইতে 7000 বছর লাগবে, কোন বর্ণনায় আছে 70,000 বছর লাগবে। অর্থাৎ উপর থেকে একটা পাথর নিচের দিকে যদি ছাড়া হয়, স্পিডটা কিরকম হয়, যদি জাহান্নামের উপর থেকে কোনো পাথর নিচে ফেলা হয় তাহলে দোজখের তলদেশে যাইতে 7 মতান্তরে 70,000 বছর লাগবে। তার মানে এত গভীর জাহান্নাম, এর ভেতরে সবচেয়ে নিচের স্তর যেটা, সেখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবে, যারা চলতো ঈমানের বেশি কিন্তু ভিতরে নিফাকি রাখতো। এ কারণেই হযরত উমর আবু বকরও নেফাকতের ভয়ে কান্ত, কারণ একেবারে নিম্ন স্তরে মুনাফিককে রাখা হবে আর মুমিনকে রাখা হবে জাহান্নামের একেবারে উপরের স্তরে। মুমিনে আসি, গুনাহগার মুমিন যারা, অর্থাৎ ঈমান আছে কিন্তু কিছু কিছু মুসলিম সমাজের দাবিদার মুমিনের ঈমান নাই, অর্থাৎ যারা ইবাদতও করে না, আবার কাদিয়ানীকে নবী মনে করে, ইবাদতও করে না, আবার নাস্তিক্যবাদকে সমর্থন করে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না? ইবাদতও করে না, ইসলামও মানে না, কিন্তু কোরআনের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে। এদের তো আসলে ঈমানই নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ঈমানের লিস্টে তাদের নামই নাই, অর্থাৎ কমাস কম ঈমান ঠিক আছে, কাদিয়ানীকে কাফের মনে করে,
এমনকি নাস্তিক মোর্তাদের শাস্তি তারা কামনা করে, এমনকি উলামায়ে কেরামের যে তর্জ নমুনা, উলামায়ে কেরামের যে আকায়েদ আমল, এগুলোকে তারা ফলো করতে না পারলেও এগুলোর বরহক হালাতকে হৃদয়ের ভেতরে লালন পালন করে। ঈমান আছে, যার ঈমান আছে তাকে আল্লাহ তাআলা দোজখে যদি ফেলেন, তো মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ঠাকুরমার জুরির গল্প না তো, মুসলিম শরীফের রওয়ায়াত। ঈমানদারকে দোজখে ফেলার আগে আল্লাহ তাআলা এই ঈমানদারকে আবার মৃত্যু দান করবেন। যেন তেন কথা না, আল্লাহর রাসূল বলেছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, ঈমানদারকে দোজখে ফালানোর আগে আল্লাহ তাআলা আবার তাকে মরণ দান করবেন। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অবাস করে লয় যাতে রোগী ব্যথা না পায়, আল্লাহ তাআলা অপারেশন করে তার গুনার ময়লা তার দেহের থেকে বাইর করবি। বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ লাখ কোটি গুণ বেশি মহব্বত করেন। এ কারণে আল্লাহ তাআলা বান্দার অপারেশন করবেন, বান্দার মাসিয়াতের দাগগুলোকে তার দেহের থেকে আগুনে পুড়ায়া সরাইবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, কালেমাওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে দোজখে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন। বান্দার উপরে আযাব হবে, বান্দা যেন বুঝতে না পারে যে আযাব হইতেছে। আল্লাহ পাকের ভালোবাসা। এবার আযাবের পাপের সাজা দেওয়া যখন শেষ হবে, তখন আবার এই বান্দাকে দোজখ থেকে আল্লাহ যখন বের করবেন, আগুনে পুইরা দেহটা কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, আল্লাহ তাআলা নহরে হায়াতে বান্দাকে গোসল করাইবেন, জীবন দিবেন এবং নহরে হায়াতে গোসল করাইবেন। যে নহরে হায়াতে গোসল করানোর পরে বান্দার কালো বর্ণ দূর হয়ে যাবে, সুস্থ সবল সুদর্শন জান্নাতি মানুষের আকৃতি আবার এ বান্দা বান্দির ভেতরে ফেরত আসবে। আল্লাহু আকবার কাবীর। এরপরে এই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবে। আর কাউকে কাউকে তো নেকি নাই, গুনাহ আছে, তারপরেও বাহানা কইরা কোনো কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আলেমকে ভালোবাসতো, নিজে আমল করে নাই, কিন্তু আব্দুল বাসেত খানকে ভালোবেসেছে, জুনায়েদ বাবুনগরীকে ভালোবেসেছে, মামুনুল হককে ভালোবেসেছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে ভালোবেসেছে। নিজে নেককার না, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, নিজে নেককার না কিন্তু নেককারকে ভালোবেসেছে। আল মারউ মা মান আহাব্বা, জীবনে তার নেকি নাই, গুনাহ আছে, কিন্তু তাকেও ছোটখাটো কোনো কারণে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। সহিহ হাদিসে বর্ণিত আছে, গুনাহগারকে ময়দানে মাহশারে কিছু গুনাহগারকে তার গুণের কারণে মহান আল্লাহ দোজখে না দিয়া, নেকি কিন্তু তার নাই, দোজখে তাকে দিবে না, কিন্তু তাকে ডাকবে, এই বান্দা আয়, বান্দা আমার কাছে আয়। কোন এক গুণের কারণে আল্লাহ বান্দাকে ডেকে নিবেন, ডেকে নিয়া বান্দার মাথায় হাত রেখে আল্লাহ বলবেন এত গুনাহ করছিলি কেন? কানে কানে বলবেন, বান্দার কানের কাছে আল্লাহ ছোট্ট করে বলবেন, পৃথিবীর কাউকে শুনতে দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা এত গুনাহ করছিলি কেন? বান্দাও আল্লাহর কাছে ছোট্ট করে গোপনে বলবে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না বুঝা করছি আমি গুনাহ। আল্লাহর রাসূল বলেন, একটা কালিমাওয়ালা মুমিনকে আল্লাহ এত ভালোবাসেন,
আল্লাহ তাআলা বান্দার কানে কানে বলবেন, আমার একটা নাম আছে সত্তার। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার একটা নাম আছে সত্তার। আমি আমার সেই সত্তার নামের গুণ আজকে প্রকাশ করছি তোর উপরে। যা, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, যা, আমি আমার সত্তার নাম তোর উপরে জাহির করলাম। তোর সব গুনাহ ময়দানে মাহশারে আজকে আমি গোপন করে দিলাম। যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর আরশে লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى عز وجل। আল্লাহ তাআলা বলেন, গালাবাত রহমতি আলা গযবি, সাবাকাত রহমতি গযবি। আল্লাহর আরশের উপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই বান্দা, সাবাকাত রহমতি গযবি, আমার রাগ যত বেশি তার চাইতে আমার দয়া বেশি। আমার গুসা যত বেশি তার চাইতে আমার মায়া বেশি। এ কারণেই আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বিচারপতি হয়ে বসবেন না, বরঞ্চ হাসরের দিনের মালিক হয়ে বসবেন। মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের শুধু হাকিম না, বিচারপতি না, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের তিনি মালিক। মালিক বাদশার একটা অথরিটি, অধিকার আছে। হাকিম যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, বাদশার অধিকার আছে, রাষ্ট্রপতির অধিকার আছে। হাকিম ফাঁসির রায় দেওয়ার পরেও বাদশাহ ইচ্ছা করলে দেশের বাসিন্দা হিসেবে তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রহমান, আমি রহিম, আমি তোর রব, আমি তোর প্রতিপালক, আমি তোকে ভালোবাসি। আমি বিচার দিবসের মালিক। মালিক ইচ্ছা করলে এমনিও বান্দারে মাফ করতে পারে, তবে এমনি মাফ করবে না, কোনো না কোনো কারণ বের করা তো লাগবে। নেক কাজ নাই, কোনো ওসিলা তো আবিষ্কার করা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা, তুমি ওসিলা তালাশ করো। যদি তুমি কোনো ওসিলা বাইর করতে পারো, তাহলে আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে আমি গোপনে মাফ করে দিব, বাহানায় মাফ করে দিব। এমনকি আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশরে দুই কালিমাওয়ালাকে আল্লাহর রাসূল বলেন, দুই কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা নেক আর বদি ওজন করার পরে তাদেরকে দোজখে যাইতে আদেশ করবেন। দুজন আল্লাহর হুকুমে দোজখে যাইতে থাকবে। একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামে যাইতে বলছি, ফিরা ফিরা আমার দিকে তাকাস কেন রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে বেতুয়া মাদ্রাসায় শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, সাবাকাত রহমতি গযবি। ওগো আল্লাহ, তুমি না বলেছো তোমার রহমত নাকি তোমার রাগের চাইতে বেশি, তোমার মায়া তোমার গুসার চাইতে বেশি। যাই দোজখে যাই, কিন্তু ফিরা ফিরা বারবার তোমার দিকে তাকাই। যদি আবার তোমার রাগ কইমা যদি তুমি আমার রহমত দাও, আমার যদি মাফ করো, তোমার মাপটা পাওয়ার আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, কোনো নেকি তোর নাই, কিন্তু আমার রহমতের উপরে একটা ঈমান তোর আছে। এই কারণে এটাকে আজকে আমি ওসিলা বানাইলাম। যা, জাহান্নাম মাফ করে দিলাম, সোজা তোকে বিনা হিসাব জান্নাত দিলাম। এই দুইজনের ভিতরে আরেকজন, সে পিছনে তাকাবে না, দোজখের দিকে যাইতে থাকবে।
দোজকের গেটের কাছে চলে যাবে। এবার ধাক্কা দিলে বান্দা দোজকে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিম দয়ালু মালিক আল্লাহ তাআলা পেছন থেকে বান্দাকে ডেকে বলবে, এই বান্দা আমার দিকে তাকা। ফিরিস্তাদের বলবে, আমার বান্দাকে দোজকে ফেলো না, তার সাথে আমার কথা বাকি আছে। বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবে, তোর পাশের লোকটা বারবার আমার দিকে তাকাইলো, রহমত দিয়া আমি তাকে জান্নাত দিলাম, রহমতের আশা সে করলো, তোর কি আমার রহমতের উপরেও একটু ঈমান নাই? বান্দারে তাহলে দোজকের দিকে যাস কেন? বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে কত আদেশ করছ, তোমার কোনো আদেশ আমি পালন করি নাই। নামাজ পড়তে বলেছ, পড়ি নাই। রোজা রাখতে বলেছ, রাখি নাই। যাকাত দিতে বলেছ, দেই নাই। সাদাকা করতে বলেছ, করি নাই। পর্দা করতে বলেছ, করি নাই। তোমার কোনো হুকুম দুনিয়াতে আমি পালন করি নাই। ওগো আল্লাহ, আজকে বিচার দিবসে তুমি আমাকে একটা হুকুম করেছ, বান্দা দোজকে যাও। ওগো আল্লাহ, আজকের এই হুকুমটাও যদি পালন না করি, তোমার বান্দা হওয়ার মতো কোনো দলিল প্রমাণ তো আমার কাছে থাকে না। কমাস কম আজকের হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার মেহনত আমি করেছি, তাই দোজকের দিকে যাইতেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে হুকুম না মানলে হাসরের মাঠে আজকে তো হুকুম মানছস। সাবাকাত রহমতি আলা গজবি, যা আমার গুসা কইমা গেছে, তোর উপরে দয়া আইসা গেছে, আমি তোকেও তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটাই যদি হয় আল্লাহর দয়া পাওয়ার বাহানা,